এপ্রিল মাসে আবহাওয়া থাকে বিরূপ। এছাড়া ফেব্রুয়ারি মার্চে রোজা ও এসএসসি পরীক্ষা হলে জাতীয় নির্বাচনের জনসংযোগ কঠিন হবে এমন দাবি রাজনীতিবিদদের। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, এসব বিবেচনায় জাতীয় নির্বাচন 2-3 মাস আগে পরে হতেই পারে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিছুটা ছাড় দিতে হবে রাজনৈতিক দল বা সরকারকে। মার্চ থেকে বজ্রপাতের মৌসুম শুরু হলেও এপ্রিলে হয় শক্তিশালী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিলে গড়ে 6.5 লাখ বজ্রপাতে মৃত্যু হয় 16 জনের। বজ্রঝড় ও কালবৈশাখীর পাশাপাশি এপ্রিলে বৃষ্টিও বাড়ে। এ মাসে সিলেটে গড়ে 16 দিন আর ঢাকায় 12 দিন বৃষ্টি হয়। এপ্রিলে আরও এক সংকট তাপপ্রবাহ। 2024 সালে এপ্রিল মে মাসে টানা 35 দিন তাপপ্রবাহের মধ্যে দিয়ে গেছে দেশ। তখন তাপমাত্রা 36 থেকে 43 ডিগ্রি পর্যন্ত ওঠে। চরম ভাবাপন্ন তাপমাত্রা এই এপ্রিল মাসে থাকে বাংলাদেশে। একদিকে তাপমাত্রা বেশি, সূর্যের উজ্জ্বল কিরণকাল বেশি 8 থেকে 10 ঘন্টা, পাশাপাশি জলীয়বাষ্পের পরিমাণ গড়ে 75%। সুতরাং আমরা তাপমাত্রা যাই রেকর্ড করি না কেন, ফিলিং টেম্পারেচার বা অনুভূত তাপমাত্রা তার চেয়ে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এপ্রিলের বৈরী আবহাওয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রেকর্ড নেই। 54 বছরের নির্বাচন হয়েছে 12টি। 1973 সালে ভোট হয় মার্চে। এরপর থেকে 1991 সাল পর্যন্ত জাতীয় নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি থেকে মের মধ্যে। 1996 সালে অনুষ্ঠিত হয় জুনে। এরপর 2024 সাল পর্যন্ত মোট 5টি সংসদ নির্বাচন হয়েছে অক্টোবর, ডিসেম্বর ও জানুয়ারিতে। ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিলে। এই সময়ে থাকবে বৈরী আবহাওয়ার চ্যালেঞ্জ। এসএসসি পরীক্ষা ও রমজান মাসের চাপও থাকবে, তাই বিরোধিতা করছে কয়েকটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো একমত হতে হবে, হ্যাঁ আমরা নির্বাচন দেশের জন্য, দেশের গণতন্ত্রায়নের জন্য আমরা এই কোনো দলকে একটু ছাড় দিতে হবে। অবশ্যই দলগুলোকে ছাড় দিয়ে একটা জায়গায় আসতে হবে। যদি আমরা সবাই সবার পয়েন্টে এক থেকে যাই তাহলে তো কোনো সমস্যার সমাধান বের হয়ে আসবে না। জুন মাসে তো আসলে প্রচণ্ড গরম, এর মধ্যেও কিন্তু নির্বাচন করারই আছে। এপ্রিল মাসে তো মার্চের ওয়েদার তো ভালো থাকে। তিনি আরও জানান, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে বেশ কিছু নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন, যার সংখ্যা প্রায় 40 লাখ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।